ফুড ট্রাভেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রান্না ট্যাংরা বেগুন। এই রান্নাটি দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু আর বানানো খুবই সহজ। রান্নাটির জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 400 গ্রাম ট্যাংরা মাছ। এখন এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর 1 টিস্পুন সরষের তেল। এবার এগুলো মাছের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি দুটি মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি এবং বেগুনগুলোকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ আর 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। এবার এই লবণ ও হলুদের গুঁড়ো বেগুনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি দুটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুগুলোকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর একটু হলুদের গুঁড়ো। আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি শিলে একটা মশলা বেটে নেব। এর জন্য একে একে নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন জিরা, হাফ টিস্পুন গোলমরিচ, হাফ টিস্পুন হলুদ সরিষা, হাফ টিস্পুন কালো সরিষা, হাফ টিস্পুন পোস্ত, একটি কাঁচা লঙ্কা আর হাফ টিস্পুন লবণ। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে একটা সুন্দর মশলা বানিয়ে নেব। এরপর ফ্রাইং প্যানের মধ্যে 70 ml সরষের তেল দিয়ে দিলাম। তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলোকে আমি একটু মাঝারি করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এই আলুগুলোকে একটু মাঝারি করে ভেজে নেব। এরপর বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলোকে একটু ভেজে নেব। এবার রান্নার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম 40 ml সরষের তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে আর 2টি শুকনো লঙ্কা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকেও বেশ একটু ভেজে নেব। এবার দিচ্ছি 1.5 টিস্পুন আদা ও রসুন বাটা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার ভেজে রাখা আলুগুলোকে এই মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। শিলে যে মশলাটা বেটে রেখেছিলাম এখন সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকেও এই আলুর সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা বেশ ফুটে উঠেছে। এখন ভেজে রাখা বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করব।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ ও টমেটো। এবার এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরা গুঁড়ো আর দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা। মাছ ভাজার যে তেলটা সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিটের জন্য রান্না করব। তৈরি হয়ে গেল আমাদের ট্যাংরা বেগুন। আজকের রান্না এই পর্যন্তই। পরের কোনো রান্না নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো। ততদিনের জন্য সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।